অতিরিক্ত টাকা দিয়ে আসে কেন, এটা হচ্ছে সবাই আমরা জানি হচ্ছে বিগেস্ট প্রবলেম। এটা আমরা দেখার চেষ্টা করছি অনেক। একটা হচ্ছে ধরো আমেরিকা বা অন্যান্য দেশ তারা প্রবাসীদের ভোট দেয় কিভাবে, ওরা আগেই পোস্টাল ভোট পাঠায়, পোস্টে চিঠির মাধ্যমে পাঠায়, 7 দিন আগে পাঠায় দেয়। ওদের ইলেকশনটা ধরো ভোট হবে যে 10 জানুয়ারি, বললো 7 জানুয়ারির মধ্যে যে চিঠিগুলো আসবে সেটা কাউন্ট হবে, এভাবে পাঠায় দেয়। এখন আমরা যখন করতে গেলাম তখন বললো তোমরা এখানে কতজন বাঙালি আছো, 30 লক্ষ বাঙালি আছো, 30 লক্ষ যদি ভোট দাও, এমবিসিতে লোকজন কয়জন আপনারা? কত? 15 জন। 30 লক্ষ ভোটারের কাউন্ট করে বা ম্যানেজ করে, আর 30 লক্ষ যাই হোক একটা সমস্যা দেখালাম, আমরা চেষ্টা করছি। এখন আমাদের বলে কি তোমার যে অল্প অল্প কিছু দেওয়া সম্ভব, বলে আছে ঠিক আছে, প্রথম হয়তো ইংল্যান্ডকে দিল, আমরা না এটা করে করার দরকার নেই। কারণ প্রথম দিল তো আমার ইংল্যান্ডে, বা প্রথম দিল মালয়েশিয়া, বা ধরো প্রথম দিল কাতারে, তোমাদের দিল না, তোমরা কি এটা মানবা? তোমাদের তো আরো লাগবে, দিবি না কাউকে দিবি না, বুঝছো না? হ্যাঁ। আচ্ছা স্যার, এমন একটা ব্যবস্থা করা যায় না, আমাদের যে পাসপোর্ট নাম্বার আছে একটা সাইটের মধ্যে যাই আমরা ভোটগুলা দেব। বাংলাদেশে তোমার ইন্টারনেট ব্যবস্থা অনেক ভালনারেবল। বাংলাদেশ ব্যাংকের ভিতর ঢুইকা হ্যাকাররা টাকা নিয়ে যায়, বুঝো না? আমাদের যত আইডি আছে, ন্যাশনাল আইডি সব বলে ইন্ডিয়ান কোম্পানি নিয়ে গেছে। এটি কিন্তু মিথ্যা খবর না, সমস্ত ডাটা চলে গেছে সেখানে। এইটা করা মাত্র আমাদের বিদেশি পরম প্রিয় দেশগুলো আছে না, এরা হ্যাকিং ওয়াকিং করে দেখা যায় আওয়ামী লীগের পলাতক নেতা ভোট পাইছে 5 লাখ, আর বাকি দলগুলো সবাই পাইছে 2000 1000। এমন পরিণত হইতে পারে। আচ্ছা স্যার, আপনার কাছে একটা অনুরোধ, আমাদের ইন্টেনশনের কোনো অভাব নাই, আমরা প্রাণপণে চেষ্টা করব কিছু একটা করা যায়। জি স্যার, আপনার কাছে একটা অনুরোধ, বাংলাদেশে এখন বর্তমানে যেভাবে আছে সংস্কার ছাড়া যাতে নির্বাচনটা না হয়, কারণ সংস্কার ছাড়া যদি নির্বাচনটা হয় তাহলে আগের মতোই তারা চলে আসতেছে। আরেকটা স্যার অনুরোধ, বাংলাদেশে এসএসসি পরীক্ষার পর আমি মনে করি যে বাংলাদেশের যে ছাত্রগুলো আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার দরকার। আমাদের বাহিরের রাষ্ট্র যেভাবে আমাদেরকে আক্রমণ করতেছে, হুমকি দামকি দিতে আছে। আমি তো এটাই প্রথমে যখন বললাম যে আমাদের এখানে ইন্টারমিডিয়েট পাস করার পর নিয়ম করা উচিত 1 বছর তুই কোথাও ভর্তি হবি না, 1 বছর মধ্যে 6 মাস সামরিক ট্রেনিং দিবা। জি স্যার, এটা করার দরকার। এটা আছে চিন্তার মধ্যে। এখন এটাও বলে যে এত মানুষ এতগুলো ট্রেনিং দিবে কেমনি? আমরা তো বাছাই করো, বাছাই করে বাদ দাও। কারণ আমি যদি বলি ঠিক আছে যে 5 ফুট 6 ইঞ্চির নিচে যারা আছে তাদের নিব না, তাহলে তো 70% বাদ পড়ে যায়, বুঝছো না? 5 ফুট 6 ইঞ্চির নিচে যারা আছে মন খারাপ করো না, এটা এমনি বলছি বোঝানোর জন্য যে এটা স্ক্রিনিং করে, কারণ সবাই পারবে না, স্ক্রিনিং করে আমার বছরে যদি আমি 20,000 দেই, 5 বছরে আমার 1 লাখ সোলজার হয়ে যায়। থ্যাংক ইউ, তুমি দেশে নিয়ে অনেক ভাবো, থ্যাংক ইউ। এটা আমাদের ধন্যবাদ স্যার। ঠিক আছে, পিছনে বল। আসসালামু আলাইকুম স্যার। দেশে একটা পরিবার আছে, 13 লক্ষ টাকা পাবে তোমার পরিবার তোমার জন্য। তোমরা তো ফ্যামিলির কথা ভাইবা এখানে আসছো, আত্মীয় স্বজন সব ত্যাগ করে এখানে আসছো, কষ্ট করে আসছো, ঠিক আছে? তো আর তোমাদের কাছে আরেকটা স্পেশাল রিকোয়েস্ট আছে আমার, এটা তোমরা প্লিজ মনে রাখবা। আমি কাতারে যখন গেছি আমি অনেক মানুষের সাথে কথা বলছি, এয়ারপোর্টে আসলে অনেক মানুষের সাথে কথা বলছি, বহু আগে থেকে কথা বলছি। বাবারে কিছু হইলেই রাস্তাঘাটে আন্দোলন শুরু করো না, আমারে বলে। এবং সৌদিরা কি ইন্ডিয়ানরা পাকিস্তানরা ওরা যদি ক্ষুব্ধ হয়, ওরা একটা বাঙালিরে উস্কায় দেয়, তুই আমাদের নেতা, বাঙালি যা রাস্তার মধ্যে শুয়ে গেল বা আন্দোলন শুরু করে দিল, ঝড়টা এসে পড়ে বাঙালিদের উপর। বুদ্ধিমান হও, করে না অনেকে তোমাদের এরকম। যেই দেশে থাকবা সেই দেশের আইনটা মানতে হবে তোমাদের। আইন না মানলে তোমারে ফেরত পাঠাবে, তোমার কারণে আরো 100টা লোক আসতে পারবে না, ঠিক আছে? এটা মনে রাখবা সবসময়, এটা মাথায় রাখবা। ভালো বিহেভ করবা, মনের মধ্যে অনেক দুঃখ থাকবে, এই থাকবে, কিন্তু তুমি যেই দেশে আসছো সেই দেশের আইন তোমাকে মানতে হবে। আর তোমরা অনেক বড় কাজ করছো বাংলাদেশে। তোমরা যদি বিদেশে না আসতা, বাংলাদেশে তোমরাও মরতা, বাংলাদেশও মরতো। এই যে এইসব গল্প বলে না তোমাদের, গার্মেন্ট সেক্টর থেকে আমরা এত টাকা পাই, এটা টাকা পায়। আর গার্মেন্ট সেক্টর বিভিন্ন, এগুলো বুঝবা না তোমরা, ওভার ইনভয়েসিং করে তারা তার চেয়ে বেশি টাকা কামায় না। বাংলাদেশের জন্য যদি কেউ পরিশ্রম করে তাহলে বাংলাদেশের কৃষকরা করে, শ্রমিকরা করে, আর তোমরা যে প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আছে তোমরা করো। এটা মধ্যে এক বিন্দু বাড়ানোর কথা নাই। এখন ধরো ইউনূস স্যার কিন্তু চিনো, দেখো স্যার দায়িত্ব নেওয়ার পর কত বড় একটা কাজ করছে না? দেখো এখন তোমাদের ঘটনাটা বলি, দেখো আমি স্যারকে কতবার বলছি, স্যার আপনি একটা ফোন করলে হয়, বলে আমাকে তো চিনে না। আমি বলি স্যার আপনাকে কে না চিনে, আপনি ফোন করেন না, হোক আর না হোক, ফোন করলো উনি। আমি বলছি আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী উনিও বলছে স্যার ফোন করলো, শুধু
সংযুক্ত আরব আমিরাত থেকে না, বহু দেশ থেকে, প্রায় 500-600 না, 500-600 মানুষ তাদের জেলে থাকার কথা, জেলে তাদেরকে ফেরত পাঠাইলো। অনেক বড় একটা কাজ হয়েছে না? তারপরে দেখো, তারপরে তাদেরকে ডাইকা আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, তাদের কিন্তু আমাদের কাছে কোনো পাওনা নাই, একে তো তাদের জেলখানা থেকে ছাড়া আনা হয়েছে, 50,000 টাকা করে দিলাম, তাও রাগ আমার উপর, বলে হ্যাঁ আইন চেঞ্জ করে দিছি, কারণ তাদের দেওয়ার কোনো স্কোপ নাই, কারণ তো বহিষ্কৃত, বুঝছো? এখন ধরো আমার বলে সৌদি আরব থেকে যে বিতার দেশে, আমার বলে আমাদের সৌদি পাঠাইতে হবে। আরে সৌদি আরবকে আমার কথা, ওরে সৌদিতে কেন, ওরে পৃথিবীর কোথাও পাঠানো যাবে নাকি সন্দেহ, কারণ তো ব্ল্যাক লিস্টেড হয়ে যায়। তো অনেক সময় আছে দেখবা, একটা দেখলা যে একটা প্রচারণা চললো এইরকম প্রবাসীদের বিক্ষোভ, এগুলো এই সমস্ত কারণে হয়। তখন আমার কাছে মনে হয় যে এই লোকগুলা তোমার এই ইউনুসের কারণে জেলে না থেকে, জেলে খুব কষ্টে ছিল, শুনছি আমি বর্ণনা, প্রচন্ড কষ্টে ছিল, প্রচন্ড কষ্টে। তো আমেরিকা বা ব্রিটেনের জেল না, একটু আরামে আছে, ওরকম না, প্রচন্ড কষ্টে ছিল। জেলের থেকে ফিরে আসছে, এয়ারপোর্টে ওদেরকে সম্বর্ধনা জানাইছে, আমরা বুকে জড়ায় ধরছি, আমি নিজে গেছি এয়ারপোর্টে ছিলাম, ওদের সম্বর্ধনা জানানোর ব্যবস্থা করছি, সেখানে সাথে সাথে 15,000 টাকা দিচ্ছি আমরা, ওইখানেই 15,000 টাকা দিচ্ছি। পরে আমার মন্ত্রণালয় আইন চেঞ্জ করে 50,000 টাকা দিচ্ছি, তাও দেখা যাচ্ছে বিক্ষোভ করতেছে, আন্দোলন করতেছে। এরা তাহলে এরা এরকম করে, তারা বিদেশে থাকলে কি করবে? এত উপকার করার পর যদি এরকম করে, এই কাজগুলো করা যাবে না। তোমাদের মধ্যে দেখবা 10 জনের মধ্যে একজন আছে মাথা গরম, মাথা গরম করে বলবা যে এখানে মাথা গরম করো না, এখানে মাথা গরম করার জায়গা নেই। তোমরা দেশে গণতান্ত্রিক আন্দোলন করার সময় করছো, এটা একটা ন্যাশনাল ইস্যু, অন্যরকম ইস্যু। 50 বছরের দেশে একবার হচ্ছে ঘটনা, এটা প্রতিদিন ঘটবে না, ঠিক না? তো কাজেই তোমরা ছোটখাটো ইস্যুতে শ্রমিক বেতন দিল না কেন, এই দিল না কেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু করা যায় করো। আর মনের মধ্যে অনেক রাগ আসলে ফেসবুকের মধ্যে বাংলাতে গালাগালি করে কোনো একটা লেখা লিখাই দিও, তাহলে রাগটা একটু কমবে, বা আল্লাহর কাছে যা অভিশাপ জানা, কিন্তু রাস্তাঘাটে আন্দোলন করতে যাও না। ভালো থেকো, আমি যোগাযোগ রাখবো। আমাদের তোমরা তো সবাই এমবিসির প্রশংসা করছো নাকি, খুশি আছো তোমরা? ওনার মাধ্যমে আমি যোগাযোগ রাখবো তোমার সাথে। আমার জন্য সবাই দোয়া করো, আমি তোমাদের দোয়া করবো। তোমরা